আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আগামী রবিবার অর্থাৎ ২৬শে এপ্রিল ২০২৬ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো এসএসসি ২০২৬ এ যারা স্টুডেন্টস রয়েছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। কারণ আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের ১০০% কমন সাজেশন দেব। গত বছরে কিন্তু ১০০% কমন ছিল। ইনশাআল্লাহ এইবারও ১০০% কমন পড়বে। তো প্রথমত আমরা সিন কম্প্রিহেনশন বা সিন প্যাসেজ থেকে বলবো। আর এখান থেকে তোমার কোশ্চেন আসে 1, 2, 3 এমসিকিউ কোশ্চেন ৫টি এবং গ্যাপ ফিলিং ৫টি। ওকে, তো এটার জন্য তোমাকে দেখতে হবে কি মেহেরজান, এই প্যাসেজটা দেখবা, হেরিটেজ দেখবা, আমিন, তারপর দেখবা মাইকেল ফিলিপস, উসাইন বোল্ট, তারপরে জহির রায়হান, ফাইনালি প্রীতিলতা ওয়াদ্দের। ইনশাল্লাহ এই কয়েকটা প্যাসেজ থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর যাচ্ছি ৪ ও ৫ নং কোশ্চেনে, সেখানে থাকবে আনসিন কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন। তো আনসিনের বিষয়টা জন্য তুমি আব্রাহাম লিঙ্কন, তারপরে জন মিল্টন, আলেকজান্ডার ফ্লেমিং, এরপর রয়েছে শেরে বাংলা, নীল আর্মস্ট্রং, এই প্যাসেজগুলো দেখবা ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। গত বছর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এসেছিল ঢাকা বোর্ডে, ওইটা এই বছর দেখার প্রয়োজন নাই, এই কয়েকটা দেখে গেলে হবে ইনশাল্লাহ। এরপরে চলে যাচ্ছি ৩ নাম্বার কোশ্চেনে আসে ম্যাচিং, প্রশ্ন নাম্বার ৬ আসে। তো তার জন্য এই কয়েকটা পড়ে যাবা। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, প্যাট্রিয়টিজম, তারপরে এডুকেশন মিনস, তারপরে ইমেইল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, দি জাপানিজ, তারপরে করাপশন। এইগুলা ৬ নং কোশ্চেনের জন্য দেখে যাবে ইনশাল্লাহ। এরপরে পরবর্তীতে আমরা যাচ্ছি ৭ নং কোশ্চেনে রিয়ারেন্সের জন্য এখানে রয়েছে প্রথমত নেপোলিয়ন অ্যান্ড দি বয়, তাইমুর। এটা গত বছর ঢাকা বোর্ডে এসেছিল, এবছর এটা বাদ দিতে পারো, বাট যে বোর্ডে আসে নাই সে বোর্ডে এটা পড়তে হবে। ঠিক আছে, ওকে। মাউন্ট এভারেস্ট দেখবা, এরপরে সক্রেটিস, তারপরে দি ডগ অ্যান্ড টু ক্রোস, তারপরে অ্যান্ড্রোক্লেস। ইনশাল্লাহ এই কয়েকটা দেখে গেলেই রিয়ারেন্স কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসি পরবর্তীতে প্রশ্ন নম্বর ৮ এবং ৯, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস অ্যান্ড স্টোরিজ। পোয়েমসের জন্য বুকস টু মাদার্স রিমেম্বার, ও মি ও লাইফ, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই কয়েকটা দেখবা কবিতার প্রশ্নের জন্য। আর গল্প এই দুটো দেখে যাবা, দি পার্পল জার, মিস্টার মতি, এই কয়েকটা কবিতা এবং গল্পের জন্য। দেন আসি রাইটিং পার্টে, কমপ্লিটিং স্টোরি, প্রশ্ন নাম্বার ১০-এ আসবে কমপ্লিটিং স্টোরি। অনেস্টি অফ এ রিক্সা পুলার, শেখ সাদিস উইট, কিংবা ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, পোশাক মানুষকে বড় করে না। কিং মিরাজ বা দি গোল্ডেন টাচ, দি পাইট পাইপার অফ হ্যামেলেন, ইউনিটি ইজ স্ট্রেংথ, লায়ার কাউবয়, ফাইনালি থ্রাস্টি ক্রো, এই কয়েকটা কমপ্লিটিং স্টোরির জন্য। কমপ্লিটিং স্টোরি যারা এত বেশি মুখস্থ করতে পারো না, কমপ্লিটিং স্টোরির ফরম্যাট রয়েছে, আমাদের চ্যানেলেই রয়েছে, তো সেই ফরম্যাট দেখে নিতে পারো। ওকে, এরপরে আমরা চলে যাব ডায়লগ রাইটিং এর জন্য। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপারেশন ফর দি আপকামিং এক্সাম, অথবা এখানে আসতে পারে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, যেটাই আসুক জাস্ট লেখার নিয়মটা একই রকম। দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ ইম্পর্টেন্স বা ইউজফুলনেস নিয়ে যে কোনো ডায়লগ চলে আসতে পারে। তাছাড়া ডায়লগ কিন্তু ফরম্যাট দিয়েও লেখা যায়, আমাদের মানসম্মত ফরম্যাট রয়েছে, যারা আমাদের ভিডিওটি দেখো নাই তারা দেখে নিতে পারো। ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, বোরোয়িং দ্য বুক, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তো আশা করি এই
যে এই ডায়লগ গুলো পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। তাছাড়া তুমি যদি ফরম্যাট পড়েও কিন্তু ডায়লগে ভালো মার্কস পাওয়া যায়। হ্যাঁ, ফরম্যাট পড়েও কিন্তু স্টোরিতে ভালো মার্কস পাওয়া যায়। তবে আগে তুমি চেষ্টা করবা যে এইগুলা পড়ার চেষ্টাটা আগে করো। হ্যাঁ, ফরম্যাট এটা তুমি তখনই ব্যবহার করবা যখন তোমার কমন পড়ে নাই। যদি কমন পড়ে যায় তাহলে তুমি অযথা কেন ফরম্যাট ব্যবহার করবা? সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ফরম্যাটটা আগে না পড়া আগে এইগুলা পড়ো। আর যারা একান্তই বেশি দুর্বল আছে, যে এত বেশি মুখস্থ রাখতে পারো না, মুখস্থ থাকে না, তাদের জন্য তো আসলে ফরম্যাট ছাড়া আর কোনো উপায় নাই, তারা ফরম্যাটই পড়বা। ঠিক আছে? তো আশা করি এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তুমি শতভাগ কমন পাবা। এই ছিল এখনকার মতো ভিডিও। এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও হচ্ছে 1 থেকে 11 নং কোশ্চেন পর্যন্ত কিভাবে তুমি A to Z অ্যান্সার করবা। সেখানে রিডিং পার্টের 70 মার্কস রয়েছে এবং রাইটিং পার্টের 30 মার্কস রয়েছে। এখানে টোটালি ওই ভিডিওতে আমি বলে দেব যে শুধুমাত্র টেকনিক দিয়ে, হ্যাঁ, তুমি কিছু পারো বা না পারো, শুধুমাত্র টেকনিক ফলো করার মাধ্যমে তুমি কিভাবে 60 থেকে 70 মার্কস ইংরেজি প্রথম পত্রে এনশিওর করে ফেলতে পারো। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।